হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে পড়বো হচ্ছে আমাদের ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল। কারণ আমরা গাউস ল পর্যন্ত পড়ে ফেলেছিলাম এবং তার অ্যাপ্লিকেশন শিখে গেছিলাম। আজকে স্টার্ট করব ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল রিলেটেড যা জিনিস আমি চেষ্টা করব পোটেনশিয়ালটাতে একটা কভার করে দেয়া, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটাকে একটা আলাদা পার্টে কভার করে দেয়া। তো মেবি একটা এই দুটো পার্ট হতে পারে কিংবা তিনটে পার্ট হতে পারে। তুই লেন্দি ভিডিও মানে জানবি কন্টেন্ট তার ভিতরে আছে, নিশ্চয়ই আছে। তো চল দেরি না করে স্টার্ট করি। চলায় দেখ, ওর আমাদের গাউস থিওরেম পর্যন্ত হয়ে গেছিল। গাউস থিওরেমের অ্যাপ্লিকেশন শিখে নিয়েছি। নিউমেরিক্যালস আমরা সলভ করবো পুরো চ্যাপ্টারটার উপরে। 5টা নিউমেরিক্যালস ভালো ভালো বোর্ডস লেভেলের সলভ করব। আজকে পড়বো কি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি কি না ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি জিনিস? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বলতে বোঝায় মানে অনেক কিছু এখানে অ্যাজিউম করা হয়েছে, মানে গল্প, পুরোটাই গল্প। মনে কর এইটা একটা পয়েন্ট, এটা একটা পোটেনশিয়াল। ফিল্ড কোথায় হয়? পয়েন্টে। ফোর্স কোথায় হয়? সেই পয়েন্টে রাখা চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই হয়। পয়েন্টে রাখা চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই হয়। পোটেনশিয়াল কোথায় হয়? পয়েন্টে হয়। কোথায় হয়? পোটেনশিয়াল হয় পয়েন্টে। আচ্ছা, মনে কর এটা একটা পি পয়েন্ট, পি পয়েন্ট, আর এইখানটা মনে কর আমার ইনফিনিটি পজিশন, ইনফিনিটি, ইনফিনিটি। আমরা অ্যাজিউম করে নিয়েছি, উই অ্যাজিউমড দ্যাট potential at infinity is 0. পোটেনশিয়াল কত ইনফিনিটিতে? ইনফিনিটিতে পোটেনশিয়াল 0 অ্যাজিউম করানো হয়েছে। ইনফিনিটিতে কেউ যায়ও না, ওইখানে পোটেনশিয়াল কত হবে? 0 অ্যাজিউমড। পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কি কি হলো? স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি মানে এখানে তোকে চার্জের পজিটিভ নেগেটিভ নিতে হবে, চার্জের পজিটিভ নেগেটিভ নিতে হবে। কোনো ডাইরেকশন নেই, কারণ পোটেনশিয়াল কি? স্কেলার কোয়ান্টিটি। বলছে ইনফিনিটি থেকে পোটেনশিয়াল, তো অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা হয়। আমি বলতে পারবো না সৃজিত ভালো না সম্প্রীতি ভালো, দুজনেই ভালো। হ্যাঁ, পড়াশোনার নিরিখে এ হয়তো একটু বেশি ভালো, ও একটু কম ভালো। অন্য কিছুর অ্যাজ এ বিহেভিয়ার দেখতে গেলে দুজনেই ভালো, সিচুয়েশন ডিপেন্ডেন্ট। সেরকম আমরা ধরে নিয়েছি ইনফিনিটিতে পোটেনশিয়াল কত? 0। বলছে একটা পজিটিভ ইউনিট চার্জকে, একটা ইউনিট পজিটিভ চার্জকে এই পয়েন্টে আনতে, টু ব্রিং আ পজিটিভ ইউনিট চার্জ, ইউনিট মানে এক, এক পজিটিভ চার্জকে ব্রিং আ পজিটিভ ইউনিট চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট, দ্য ওয়ার্ক ডান দ্যাট উই নিড টু ডু, আমাকে কিছু ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানকে কি বলবো? ওই পয়েন্টের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। টু ব্রিং আ পজিটিভ ইউনিট চার্জ from infinity to that point, some work done is needed, and that work done is known as potential on that point, electrostatic potential. একটা পজিটিভ ইউনিট চার্জকে ইনফিনিটি থেকে তোকে টেনে টেনে নিয়ে আসতে হবে। ও আসতে চাচ্ছে না, চাইছে না একদম আসতে, হ্যাঁ, তুই টেনে টেনে নিয়ে এসে পয়েন্টে বসাচ্ছিস। তার জন্য তোকে যে ওয়ার্ক ডানটা করতে হবে, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল। কে বুঝতে পারিস? রনিত, বুঝতে পারছিস? এইটা স্যার পজিটিভ চার্জকে কি করে নিয়ে আসবো, এইসব সেই জন্য কি দেখেছি সব ধরা হয়েছে এইগুলো। সেক্ষেত্রে একে যদি ওইখান থেকে নিয়ে আসি, ওয়ার্ক ডান, একে এখান থেকে নিয়ে আসছিস, তার জন্য কি লাগছে? ওয়ার্ক ডান লাগছে। কাকে নিয়ে আসছিস? টু ব্রিং আ পজিটিভ
ইউনিট চার্জ, একটা পজিটিভ ইউনিট চার্জকে আনতে হবে। কোথায়? পি পয়েন্টে আনলে পি পয়েন্টের পোটেনশিয়াল, কিউ পয়েন্টে আনলে মনে করে এটা কিউ পয়েন্ট, মনে করে এটা কিউ পয়েন্ট, এখানে আনলে কিউ পয়েন্টের পোটেনশিয়াল, মনে করে এটা এস পয়েন্ট, এস এ নিয়ে এলে এস পয়েন্টের পোটেনশিয়াল। আন্ডারস্টুড? আচ্ছা, তাহলে স্যার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালকে আমরা ভি দিয়ে লিখি। ভি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। তার মানে এইখানে চার্জটা কিরকম? ইউনিট, ইউনিট পজিটিভ চার্জ। কিন্তু অন্য চার্জকেও তো আমি আনতে পারি, ইনফিনিটি থেকে নাও আনতে পারি। হয় স্যার, ইনফিনিটি থেকে তো আনতে হবে। আমি বারংবার ইনফিনিটি থেকে একবার একবার করে নিয়ে আসবো তা তো করবো নি, আমরা দেখে নেবো কিরম ভাবে হয়। স্যার আমাকে বলো এই ওয়ার্ক ডানটা কার জন্য? এক্সটার্নাল ওয়ার্ক ডান না ইন্টারনাল, মানে গ্র্যাভিটি? প্রথম কথা, এই পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞায় আছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, according to the definition, according to the definition, there should be no change in kinetic energy. কাইনেটিক, যখন এই যে পয়েন্ট চার্জটাকে নিয়ে আসছিস, পজিটিভ ইউনিট চার্জটাকে যে নিয়ে আসছিস, এই যে চার্জ, পজিটিভ ইউনিট চার্জ, এই চার্জটাকে যখন নিয়ে আসছিস তোর, ওকে তো টেনে টেনে নিয়ে আসছিস, তাহলে কাইনেটিক এনার্জি তৈরি হবে, তার চেঞ্জ হলে হবে না, তার চেঞ্জ হলে হবে না। তার মানে কি আমরা বলতে পারবো যে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হবে? জিরো হবে। মাস তো চেঞ্জ হয় না, চার্জের মাস চেঞ্জ হবে না। তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি শুড বি জিরো। মানে তোকে ভেলোসিটি চেঞ্জ করলে হবে না, ইউনিফর্ম ভেলোসিটিতে আনতে হবে। 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার একদম আস্তে 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 আনতে হবে, যেন না তার ভেলোসিটি চেঞ্জ হয়। বুঝেছিস না বুঝিস? বেশ স্যার, তাহলে আপনি বলুন যে এটা বুঝতে পারলুম। তার মানে এই ওয়ার্ক ডানটা কার জন্য? এক্সটার্নাল না ইন্টারনাল? ভাব, এইখানে যদি আমি একটা পজিটিভ চার্জ রাখি আর এখানে আমি একটা নেগেটিভ চার্জ রেখে দিলাম, সে তো অ্যাট্রাক্ট করে নেবে, তাহলে আমাকে কার্য করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে? করতেই লাগবে না, হিসেব তো তাই। কিন্তু তুই যে নেগেটিভ আধানটা যে পজিটিভ আধানকে অ্যাট্রাক্ট করবে, সেটা কি রকম? ডিস্টেন্সের ইনভার্স স্কয়ার ইনভার্স প্রপোর্শন। তাহলে যত কাছে আসবে ফোর্স তো বেড়ে যাবে, ফোর্স বাড়বে, ফোর্স বেড়ে যাওয়া মানে কি? অ্যাক্সিলারেশন বেড়ে যাবে, অ্যাক্সিলারেশন বেড়ে যাওয়া মানে কি? ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই তো বলে দিয়েছিস কি ভেলোসিটি চেঞ্জ নয়। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? ভাব, ইস্তেফাকের বাড়িতে আমি গেছি, আমি বিরিয়ানি লাভার, এখন তো ফেসবুকে সবাই বিরিয়ানি লাভার, তো আমি মনে কর বিরিয়ানি খেতে ভালোবাসি। ওর বাড়িতে গেছি, বিরিয়ানিটা দেখেই আমি হামলাচ্ছি এরকম ভাবে। হাই মানিজ্জত তো চলে যাবে রে, হাই কি রিস্কো স্যার রে, প্লাস আমার মানিজ্জত যাবে, ইস্তেফাকেরও মানিজ্জত যাবে, কিন্তু আমি আটকাতে পারিনি, আমার এটা নিয়ম। আমি এরকম হামলাচ্ছি, তাহলে তো আমার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। ইস্তেফাক ভাবছে স্যারকে তো খারাপ ভাববে, ইস্তেফাক আমার জামাটার এইখান থেকে ধরে টেনে রেখে দিয়েছে, যত আমি ফোর্স বাড়াচ্ছি ও তত ফোর্স বাড়াচ্ছে, এবার আস্তে আস্তে লোল দিচ্ছে, মানে আস্তে আস্তে ছাড়ছে, তাহলে আমি এরকম ভাবে যাবো, তাহলে ভদ্রস্ত দেখতে লাগবে। হিসেব তো তাই, না হলে কিন্তু আমি এরকম হামলে পড়ছিলাম, ইস্তেফাক পিছন দিক থেকে আমাকে, আমি যদি 10 নিউটন ফোর্স নিয়ে হামলাই, ইস্তেফাক 9.9 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে কি হচ্ছে? আমি এরকম ভাবে যাচ্ছি। ওয়াও ব্যাপার, স্যার ভদ্রলোক। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? তাহলে একেও এইখানে নেগেটিভ চার্জ রাখিস আর যাই রাখিস, ওকে তো অ্যাট্রাক্ট করবে। তার মানে কেউ আমার পেছনে কার্যটা কার জন্য হলো? আমি যে হামলাচ্ছিলুম তার জন্য কে ওয়ার্ক ডানটা করলো? ইস্তেফাক। ইস্তেফাক কি? এক্সটার্নাল। তার মানে এখানেও কেউ এক্সটার্নালি ফোর্স দিতে হবে। বুঝেছিস না বুঝিস? and that external force, so this is external work done. সেই এক্সটার্নাল ফোর্সটা কি হয়? আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সমান হয়। আরে 9.9 নিউটন আর 10 নিউটন একই, প্রায় সমান। তাহলে আমাদের হিসেব মতন ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে স্যার আমি এখান থেকে বলতে পারবো
ওয়ার্ক ডান এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি, পোটেনশিয়াল ডিফারেন্স। কোথাকার কোথাকার, ইনফিনিটি থেকে এইখানে। এবার দেখ ইনফিনিটিতে তুই পোটেনশিয়াল কত নিয়েছিস, 0 ধরে নিয়েছি। সো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এনার্জি at infinity, at infinity is 0, is 0। ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জিও কত হয়, 0 হয়। এই দুটো মাথায় রেখে দিতে হবে তোকে, এগুলো ধরা হয়েছে, অ্যাজিউম করা হয়েছে। তাহলে স্যার মনে কর আমি কালারটা চেঞ্জ করে বোঝাচ্ছি দাঁড়া। ভাব এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। হয়েছে, এ পয়েন্ট বি পয়েন্ট। আমি ইনফিনিটি থেকে চার্জটাকে নিয়ে আসবো। যখন ইনফিনিটি থেকে এতে নিয়ে এলু, তখন এ পয়েন্টের রেসপেক্টে এইখানে পোটেনশিয়াল হচ্ছে ভি এ, কত, ভি এ। আবার বিতে যখন নিয়ে এসছি দেখলুম ভিবি, ভিবি, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই পোটেনশিয়াল ডিফারেন্স আছে। দ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি, পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা দরকার পড়লে লিখে নে একবার পোটেনশিয়াল, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলা কি ছিল, ওয়ার্ক ডান এক্সটার্নাল, কোথা থেকে কোথা, আমি মনে কর বি থেকে এ থেকে বি দেখবো, এ টু বি ইজ ইকুয়াল টু কিউ বাই কিউ। কিউ চার্জকে নিয়ে আসছি, কিউ চার্জকে আমি আর ইনফিনিটি থেকে দেখবো নি, দেখবো কিউ চার্জটাকে এ থেকে বি তে সরাবো, নয়তো কিউ চার্জটাকে বি থেকে এ তে সরাবো, তখন দেখবো। বাকি এসব অ্যাজাম্পশন ধরা হয়েছে, এগুলো গল্প গল্প স্টোরি, বইয়ের স্টোরি পড়িস তো, স্টোরি পড়ে কি শিখলি সেটাই তো আমাকে এখানে লাগবে, নীতি কথা। সেই খরগোশ লুকিয়ে পড়ছে, গর্তে মুখটা ঢুকিয়ে দিয়ে ভাবছে আমাকে সিংহ দেখতে পাবে না, পারে হয় কখনো, সেরকম ব্যাপার। তো আমি এটা দেখলুম, দেখে এটা শিখলুম যে একটা যে কোনো কিউ চার্জকে এ থেকে বি এ নিয়ে যাব কিংবা বি থেকে এ নিয়ে যাব, কত পোটেনশিয়াল ডিফারেন্স হবে, এটা লিখতে পারবো। এখন দেখ ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, তাহলে কি আমি লিখতে পারবো কিউ ইন্টু ডেল্টা ভি, লিখতে পারবো। তাহলে ওয়ার্ক ডান ফ্রম এ টু বি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, লিখতে পারবো হ্যাঁ কি না, লিখতে পারবো, লিখতে পারবো তো রে, লিখতে পারবো। তার মানে এইটা আমার ফর্মুলা রেডি হয়ে গেল। এইটা ফর্মুলাটা আমি সব জায়গায় ইউজ করি, এই ফর্মুলাটা সব জায়গায় ইউজ করি, যে কোনো চার্জ। আর ইনফিনিটি ইনফিনিটি দেখবুনি, কিউ চার্জকে এ থেকে বিতে নিয়ে গেলাম, বি থেকে নিয়ে এতে নিয়ে গেলাম। এবার তুই আমাকে বল ওয়ার্ক ডান কি হয়, নেগেটিভ হয়, পজিটিভ হয়, জিরো হয়। যে কোনো ফোর্সের জন্য ওয়ার্ক ডান ফর এনি ফোর্স, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ, অর ইট ক্যান বি জিরো, হয় না, হয় না, সে যাই ফোর্সই হোক, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, তিনটে কেসেস হতে পারে। তাহলে এইখান থেকে আমায় বল ওয়ার্ক ডান সমান আমি কত পেলুম, এ, ওয়ার্ক ডান এ টু বি ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটা আমার ফর্মুলা ছিল, তাই তো গো। তাহলে এক নম্বর কেস আমার ভাব, হোয়েন ডাব্লিউ ইজ, ডাব্লিউ এ টু বি গ্রেটার দ্যান জিরো আসছে, মনে কর তুই চার্জটাকে এ থেকে বিতে নিয়ে গেছিস এবং ওয়ার্ক ডান কি এসেছে, পজিটিভ, পজিটিভ মানে গ্রেটার দ্যান জিরো, দেন স্যার চার্জ তো স্কেলার অ্যান্ড চার্জ কোনোদিন জিরো হতে পারবে না, চার্জ তো নন জিরো, সো উই ক্যান সে দ্যাট ভি এ ইজ গ্রেটার দ্যান ভি এ মাইনাস ভিবি গ্রেটার দ্যান জিরো। আর এটা ডাব্লিউ গ্রেটার দ্যান জিরো মানে কি, এটা গ্রেটার দ্যান জিরো, তাহলে ভি এ মাইনাস ভিবি গ্রেটার দ্যান জিরো। সেইখান থেকে আমি বলতে পারবো ভি এ গ্রেটার দ্যান ভিবি,
তাই নয়? তাহলে এ থেকে বিতে চার্জটাকে নিয়ে গেলি, ওয়ার্ক ডান পজিটিভ এসছে, এর মানে কি? ওয়ার্ক ডান পজিটিভ এসছে এর মানে কি? এ পয়েন্টের পোটেনশিয়াল বি এর থেকে বেশি। সেকেন্ড কেস, when WA to B less than 0, then VA minus VB less than 0, তার মানে VA less than VB। কিউ চার্জটাকে তুই এ থেকে বিতে নিয়ে গেছিস, ওয়ার্ক ডান নেগেটিভ এসছে, তার মানে কি? বি পয়েন্টের পোটেনশিয়াল এ থেকে বেশি। লাস্ট কেস, গ্র্যাভিটিতে পড়েছিলি উনি, when WA to B is equal to 0, then VA is equal to VB, sorry, তখন VA minus VB সমান কত? 0, hence we can say that VA is equal to VB। যদি এ থেকে বি তে নিয়ে গেলি ওয়ার্ক ডানই করতে হয় না, তার মানে কি? এ আর বি এর পোটেনশিয়াল সেম, and this is known as the condition for equipotential সেম পোটেনশিয়াল হবে। কখন সেম পোটেনশিয়াল? যদি তাদের ওয়ার্ক ডান, দুটো পয়েন্টে ওয়ার্ক ডান একই হয়, বা তুই এই পয়েন্ট থেকে এইখানে নিয়ে যাচ্ছিস, মানে কোনো ওয়ার্ক ডানই করতে হয় না। যখন ওয়ার্ক ডান 0 হবে, কোনো জায়গা থেকে নিয়ে যাচ্ছিস, তোকে কোনো ওয়ার্ক ডান করতেই হচ্ছে না, তার মানে কি? ওই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম। তাহলে পোটেনশিয়াল কোথায় হয়? পয়েন্টে হয়। আর পোটেনশিয়াল যখন যখন বার করবি তখন চার্জের প্লাস মাইনাস দিতে হবে, কারণ কেন? এটা ভেক্টর নয়, এটা স্কেলার কোয়ান্টিটি। বুঝলে? এখান পর্যন্ত নোট ডাউন করো। ঠিক আছে, পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ, মানে একটা পয়েন্ট চার্জের জন্য কত পোটেনশিয়াল হবে। আমার শুধু ফর্মুলাটা লাগবে, কিন্তু থিওরিটা ইম্পর্টেন্ট আছে, বইতে মানে তোদের এক্সামে দেয়, আইসিএসসি এক্সামে দেয়। কি দিয়েছে আমি এখানে এঁকেছি, দেখ। ও একটা পয়েন্ট, পি একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট। আমি ও থেকে পি পয়েন্টের দূরত্ব কত লিখেছি? দ্য ডিস্টেন্স বিটুইন ও পয়েন্ট অ্যান্ড পি পয়েন্ট ইজ আর। নাও এখন আমি একটা প্লাস কিউ চার্জকে, কিউ নট চার্জকে, কাকে? প্লাস কিউ নট চার্জকে, পয়েন্ট চার্জ ইউনিট বসাতে পারিস, ইউনিট চার্জে ধরে নিতে পারিস। আমি একটা কিউ নট খুব সামান্য পয়েন্ট চার্জকে ইনফিনিটি থেকে এতে রেখেছি। কোথায় রেখেছি? এতে রেখেছি। ইনফিনিটি থেকে নিয়ে এসে এতে রেখেছি, বুঝেছে? তার জন্য পোটেনশিয়াল হবে। তাহলে এ পয়েন্টের উপরে ফোর্স দেবে। এইখানে ও পয়েন্টে কি আছে? কিউ চার্জ আছে। কত? কিউ চার্জ আছে। ও পয়েন্টে কত চার্জ আছে? কিউ। তাহলে এই কিউ চার্জটা কিউ নটের উপরে কি হবে? ফোর্স ইউজ করে ফোর্স লাগাবে। ফোর্স লাগাবে না লাগাবে না? সেই ফোর্সটা কত আমাকে বল। F is equal to 1/4 পাই এপসাইলন নট। স্যার এটা কি ভ্যাকিউমে হচ্ছে? ইয়েস, এয়ার অর ভ্যাকিউমে। ইনটু চার্জ মাল্টিপ্লিকেশন অফ চার্জেস বাই ডিস্টেন্স স্কোয়ার। আমি তো এই ডিস্টেন্সটা জানি না, সেই জন্য এটাকে কত ধরেছি? এক্স। কত ধরেছি? কেন এক্স ধরেছি? এক্স ইজ ভ্যারিয়েবল। আমি যদি এইখানে রাখতাম তাহলে এক্স এইখানে হতো, এইখানে রাখলে এক্স এইখানে হতো। এক্স ইজ ভ্যারিয়েবল, সেই জন্য এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত ধরেছি? এক্স। তাহলে এক্স স্কোয়ার। ফোরটা কোন দিকে লাগবে? কোন দিকে? এ কে কি করবে? এও পজিটিভ, এও পজিটিভ, কি করবে? রিপালস করবে। তার মানে ফোর্সটা কোন দিকে হবে? ফোর্সটা এদিকে হবে, বাইরের দিকে হবে। বাইরের দিকে হবে না? হবে না? This is the force that is acting. This is the electrostatic force that is acting on Q naught due to the charge Q. বুঝেছিস না বুঝিস? আমি এইখানে একটা চার্জকে রেখেছি, এ পয়েন্টে কিউ নট চার্জকে রেখেছি, রেখে এদিকে বেটা কিউ কি বলবে? আয় পালা, তুই আমার খাবারে ভাগ বসাতে আসবি। ভাগ বসাবে না? পজিটিভ পজিটিভ তো বিকর্ষণ করবে। রিপালস করলে কোন দিকে রিপালস করবে?
অ্যালং দ্য স্ট্রেট লাইন, অ্যালং দ্য লাইন জয়েনিং অফ টু চার্জেস, এটাই তো লাইন জয়েনিং স্যার। হয়েছে? এখন এটা ফোর্স হয়েছে, আমি এই কিউ নট চার্জটাকে শিফট করে একটু সামান্য এইখানটাতে নিয়ে আসার চেষ্টা করছি, বি পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করছি। বি পয়েন্টের ডিস্টেন্স কত এ থেকে? ডিএক্স, খুব সামান্য, ডিএক্স ইজ আ ভেরি স্মল ডিস্টেন্স। তাহলে আমাকে ওয়ার্ক ডান করতে হবে টু শিফট, টু ব্রিং দ্য চার্জ, টু ব্রিং দ্য চার্জ from point A to point B is নয় দাঁড়া, B, we need to do work, আমাকে কাজ করতে হবে না, করতে হবে না, ওকে টুকুস করে এইখান থেকে এখানে যাবে, স্মল ওয়ার্ক ডান হবে। ফর দিস স্মল ওয়ার্ক ডান, স্মল ওয়ার্ক ডান DW, সেটা কত হবে? ওয়ার্ক ডান কি হতো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন দেখ তুই কোন দিকে আনছিস, ফোর্স কোন দিকে লাগছে? ওই দিকে। তুই ডিসপ্লেসমেন্ট কোন দিকে করছিস? এই দিকে। আরে এই দিকে তো আনছিস, ফোর্স আছে কোন দিকে? ওই দিকে। তুই আনছিস কোন দিকে? এই দিকে। তাহলে অ্যাঙ্গেল কত এদের মধ্যে? 180, দ্যাট শুড বি এ নেগেটিভ। ওয়ার্ক ডান কি ছিল? এফ ডট এস, দ্যাটস ওয়াই আই এম টেকিং ইট অ্যাজ মাইনাস ডিএক্স। আন্ডারস্টুড অর নট? ফোর্স দেখ ওই দিকে লাগছে আর তুই ওকে নিয়ে আসছিস এই দিকে। অ্যাকচুয়ালি ওকে নিয়ে গেলে ওইদিকে সুবিধে হতো, আমি উল্টো দিকে নিয়ে আসছি, তো আমাকে কি করতে হবে? নেগেটিভ ওয়ার্ক ডান। সো DW ইজ ইকুয়াল টু মাইনাস, এফ এর ভ্যালুটা বসা, 1/4πε0 ইন্টু Q0 বাই এক্স এর স্কোয়ার ইন্টু ডিএক্স। দিস ইজ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমি যদি পি পয়েন্টে আনি, পি পয়েন্টে কত? এর জন্য ওয়ার্ক ডান করতে হচ্ছে এই চার্জটার জন্য, সব এই চার্জটার জন্য হচ্ছে। আমি আর ডিস্টেন্স দূরে করব। কেন স্যার আর ডিস্টেন্স দূরে করব? কেন আর ডিস্টেন্স দূরেই করব? স্যার পেন আপনার, বোর্ড আপনার, মুখটাও আপনার। আমরা আর ডিস্টেন্স দূরেই কি বার করেছিলাম? ফিল্ড। আর একটা পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্স দূরেই তো ফিল্ডটা বার করেছিলাম। সেইখানে সেই পয়েন্টে যে চার্জ রাখবো তার উপরে ফোর্স হতো, সবে আর ছিল, সেজন্য পোটেনশিয়ালটাও কত ডিস্টেন্সে দেখছি? আর ডিস্টেন্স। বুঝিস না বুঝিনিস? তাহলে একে আর ডিস্টেন্সে আনতে কত কার্য হবে? আমি ধরছি ডাব্লু, দ্যাট ডাব্লু টু ব্রিং দ্য চার্জ, টু ব্রিং দ্য কিউ নট চার্জ at point P, work done W is equal to integration DW, কোথা থেকে কোথা স্যার? কোথা থেকে কোথা? সব ভুলে যা, সব ভুলে যা। আমার কোথা থেকে আনতে হয় চার্জটাকে? ইনফিনিটি থেকে। কোথা থেকে? কোথা থেকে রে? ইনফিনিটি। কোথায় নিয়ে আসতে হবে? কোথায় আনতে হবে? পি পয়েন্ট কোথায় রে? আর 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 ডিস্টেন্স কোথা থেকে আনতে হবে? ইনফিনিটি থেকে কোথায় আনতে হবে? আরে। সো ফ্রম ইনফিনিটি টু আর, কারণ দেখ এখানে ভ্যারিয়েবল একটাই আছে, কে? এক্স। এখানে এক্স ছিল, সেই জন্য এক্সটাকে ভ্যারিয়েবল নিয়েছিল। কোন পয়েন্টে আনবো? আর পয়েন্টে। যদি 10 সেমি বলতো 10 সেমি, সো ইনফিনিটি টু 10 সেমি। আচ্ছা স্যার ভ্যালু বসাও। আচ্ছা এইখান থেকে বরং আমি ওইখানে লিখি, এইখানটা লিখছি, হ্যাঁ এইখানটায় লিখছি। লিখলে ডাব্লু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা 1/4πε0 বাইরে চলে যাবে, 1/4πε0। স্যার কিউ ইন্টু কিউ নটও বাইরে চলে যাবে,
সব তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার, কোথা থেকে, এখানে একটা মাইনাস ছিল না, এইখানে একটা মাইনাস ছিল, ও এখানে নয়, এইখানে মাইনাস ছিল না, 1 মিনিট দ্বারা এইখানটা মাইনাস ছিল একটা, w ইজ ইকুয়াল টু, ওইটাও মুছতে হবে, w ইজ ইকুয়াল টু মাইনাস এটা, কোথা থেকে কোথা, ইনফিনিটি থেকে আর পর্যন্ত, কোথা থেকে আনছি, ইনফিনিটি থেকে, কোথায় আনছি, আর পয়েন্টে, আর ডিস্টেন্স দূরে, আর পয়েন্টে নয়, পি পয়েন্টে, আর ডিস্টেন্স দূরে ওই পি পয়েন্টটা আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন কর, -1/4πε0 ইন্টু কিউ, কিউ নট, এর ইন্টিগ্রেশন কি হবে, -1/x হয়ে যাবে, কোথা থেকে কোথা, ইনফিনিটি থেকে আর, তাহলে -1/4πε0 কিউ ইন্টু কিউ নট, এইখান থেকে পাবো হচ্ছে -1/r, মাইনাস থেকে হয়ে যাবে +1/∞, 1/∞ মানে কত, 0, লেখার দরকার নেই, সো w ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 1/4πε0 ইন্টু কিউ, কিউ নট বাই আর, দিস ইজ দ্য ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটা করতে হয়, এই ওয়ার্ক ডানটা করতে হয়। এবার আমায় বল, নেক্সট পেজে গেলুম, সো পোটেনশিয়াল at point P due to point charge Q, Q পয়েন্ট চার্জের জন্য কত হলো, পোটেনশিয়াল at point P is equal to, কি ফর্মুলা ছিল স্যার, ওয়ার্ক ডান বাই চার্জ, চার্জ বলতে যাকে আনছিস, যে চার্জটাকে আনছিস, বাই চার্জ দেখ, তাহলে V at P ওয়ার্ক ডান কত এলো বলো, 1/4πε0, এটা পুরো লিখবো, তাই তো, 1/4πε0 ইন্টু কিউ, কিউ নট বাই আর, কাকে নিয়ে আসছিস, কিউ নট চার্জকে, তাহলে কিউ নট ঘর চলে যাবে কেটে, V at P is equal to 1/4πε0 into Q by R. This is the potential at P point. হয়েছে, this is the potential at P point. তাহলে দেখ তুই ই কত পেয়েছিলিস, আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ফিল্ড কত পেয়েছিলিস, 1/4πε0 1/r², এটা পেয়েছিলি না, ওই একই পয়েন্টে ফিল্ড কত পেলি, কিউ বাই আর, তার মানে তুই ভাব, যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে কি হবে, গ্রাফ যদি ড্র করি, কিছু করার নেই, রেডটাই সিলেক্ট ছিল, কি ছিল, আমি নিচ্ছি এই দিকটা আর ডিস্টেন্স, এই দিকটা ইলেকট্রিক ফিল্ড নিলে কিরকম হচ্ছিল, এরকম, তাই তো, দিস ইজ ইলেকট্রিক ফিল্ড, ই ইজ প্রপোর্শনাল টু কি ছিল, 1/r², আর পোটেনশিয়াল কিরকম হবে, পোটেনশিয়াল হবে, এটা অন্য কালিতে করতো, ও হো হো হো, দাও 1 মিনিট দাও, পোটেনশিয়াল হবে এইরকম, এটা কি, V is proportional to 1/r, কি হচ্ছিল, ইনভার্স স্কোয়ারে যাচ্ছিল, এ কি হবে, শুধু ইনভার্স, 1/r² ছিল, এ কত, 1/r। এবার ভাব তুই গোদা বাংলা কি শিখলি, তো থিওরি লিখতে হবে, গোদা বাংলা কি শিখলুম, একটা পয়েন্ট চার্জের জন্য আর ডিস্টেন্স দূরে কত ফিল্ড হতো, 1/4πε0 চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার, ফিল্ড কত হবে,
1/4 পাই এপসাইলন নট চার্জ বাই ডিস্টেন্স, নট ডিস্টেন্সের স্কোয়ার। ফিল্ড হলে ডিস্টেন্সের স্কোয়ার, পোটেন্সিয়াল হলে শুধু ডিস্টেন্স। সমাজ মে আয়া? হয়েছে? চলো নোট ডাউন করো। এই গ্রাফের উপরটা কি, তাই তো? যখন ইলেকট্রিক ফিল্ড নিবি তখন ইলেকট্রিক ফিল্ড, যখন পোটেন্সিয়াল নিবি পোটেন্সিয়াল। সেই জন্য আমি আলাদা করে লিখেছি, কারণ একই সঙ্গে দুটো দেখিয়েছি তো, সেই জন্য আমি লিখতে পারিনি আলাদা করে। যখন ইলেকট্রিক ফিল্ড নিবি তখন ইলেকট্রিক ফিল্ড দিবি, আর যখন পোটেন্সিয়াল নিবি তখন পোটেন্সিয়াল। তার মানে স্যার পুরো একদম খাসির মাংসর গন্ধ। দেখ এর সঙ্গে এর অনেক বইয়েতে মানে অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ডকে আমরা মাইনাস দিয়ে লিখি। কেন স্যার, কেন মাইনাস দিয়ে লিখি? না এটা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, মানে পয়েন্ট থেকে এই দিকে নয় তো এইদিকে, তো ওই জন্য এটাকে মাইনাস দিয়ে লেখা হয়, অনেক বইতে লেখা হয়। তাহলে দেখ এর সঙ্গে এর একটা সম্পর্ক আছে না? দেখ ই কে যদি আর দিয়ে মাল্টিপ্লাই করি ভি পাবো না? একে যদি আর দিয়ে মাল্টিপ্লাই করে দিস, একটা আর কেটে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? ভিপি হয়ে যাবে না? হবে না? আমি বলছি ইপি ইন্টু আর ভিপি লিখতে পারবো? মাইনাস দিয়ে ইপি কে গুণ করলাম প্লাস হয়ে গেল অটোমেটিক্যালি, আর দিয়ে আর গুণ হলে তো এটা পড়ে থাকবে, ওটাই তো ভিপি স্যার। লিখতে পারবো না? দেখো একে আর দিয়ে গুণ কর না রে, ওরে বাবা, একে আর দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে কি হয়ে যাবে? 1/r হয়ে যাবে তো। তখন আর ইলেকট্রিক ফিল্ড থাকছে না, পোটেন্সিয়াল হয়ে যাচ্ছে। তাহলে পোটেন্সিয়াল সমান কি হয়? মাইনাস ফিল্ড ইন্টু ডিস্টেন্স, আর তো ডিস্টেন্সই ছিল। তাহলে ভিপি ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা ভিপি না লিখে ভি লিখ, পোটেন্সিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস ই আর। আর কি? ডিস্টেন্স মানে কি? পজিশন ভেক্টর। ডিস্টেন্স কি হয়? পজিশন ভেক্টর হয়। ডিস্টেন্স তো পজিশন ভেক্টর, কোন পজিশনে আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লিখতে পারবো। সো ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড এও ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু একই স্কেলার, তার মানে এদের ডট প্রোডাক্ট। সো উই গট দ্য রিলেশনশিপ বিটুইন পোটেন্সিয়াল অ্যান্ড ফিল্ড, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই আর, ই ডট আর। এবার শোন স্যার, এখানে আর যদি খুব ছোট হয়, ইফ আর ইজ ভেরি স্মল, দেন ভি ইজ ইকুয়াল টু ই ডট ডি আর ইন্টিগ্রেশন ই ডট ডি আর, কারণ এখানেও ডিভি হবে ডিআর এর জন্য, ডিআর ডিবি গুলোকে যোগ করা কি ইন্টিগ্রেশন হয়েছে। যদি ফিল্ড কনস্ট্যান্ট হয় তাহলে এটা ইউজ করব, যদি ফিল্ড ভ্যারিয়েবল হয় তাহলে এটা ইউজ করব। এইখানে কি এইটা কি কনস্ট্যান্ট ভ্যালু, আর এইটা কখন ইউজ করব? যখন ই কি হবে? ভ্যারিয়েবল। যখন ভ্যারিয়েবল হয়েছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তাহলে আমাকে এখান থেকে বল, আমি কি এরকম বলতে পারবো ডিভি সমান, তো এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ এইখানে একটা মাইনাস লাগিয়ে নে, মাইনাস ই ডট ডিআর, তাই তো হবে, হিসেব তো তাই। ডিভি ছিল সেইখানে ইন্টিগ্রেশন করলে তবেই তো ভি হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারবো ই সমান মাইনাস ডিভি ডিআর, ই সমান মাইনাস ডিভি ডিআর। ফর্মুলা স্যার, দেখ পরে টুকবি। নেক্সট পেজে আমি যাচ্ছি, গিয়ে কি লিখছি শোন। একটা পেলাম কি? ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, তাই তো ইন্টিগ্রেশন। আর একটা পি পেলুম, ডিভি সমান, ভি সমান মাইনাস ই ডট আর, এটা একটা পেলাম, ভেরি গুড। ভি সমান পেলুম আমি ই ডট আর, এটা পেয়েছি।
হ্যাঁ স্যার, যদি ই কনস্ট্যান্ট হয়, যদি ই কনস্ট্যান্ট না হলে কি পেয়েছি, ভি সমান সরি এখানে মাইনাস হবে একটা, মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, এটা একটা পেয়েছি, ভেরি গুড। তাহলে আমি বলছি ডিভি সমান কি, মাইনাস ই ডট ডিআর, ইন্টিগ্রেশনটা তুলে দিলাম। তাহলে আমি কি বলতে পারবো এখান থেকে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর, একদম স্যার বলতে পারবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শোন, ই যদি ভেক্টর হয়, ই ইজ আ ভেক্টর, সো ই ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, ই একটা ভেক্টর, আমি কি একে লিখতে পারবো ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, লিখতেই পারবো। ই এক্স মানে কি, ই এর ভ্যালু এক্স এর দিকে, ই এর ভ্যালু, ই ওয়াই কি, ওয়াই এর দিকে ই এর ভ্যালু, জেড ই জেড কি, ই এর ভ্যালু জেড এর দিকে। আরে একটা ভেক্টরকে এরকম ভাবে লেখা যায়। বেশ স্যার, বুঝতে পারলুম। আমাকে বল আর কি, আর ইজ আ পজিশন ভেক্টর, আর ইজ আ পজিশন ভেক্টর। তো স্যার পজিশন ভেক্টরকে বেসিক্যালি আমরা কিরকম ভাবে লিখতে পারবো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ, যেখানে এক্স কি কোঅর্ডিনেটটা, প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো এটাকে এরকম লিখতে পারিস এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ, জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। দুটো পয়েন্ট ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি পাবো, ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে আমায় বল আমি ডি আর ভেক্টরকে কি, ডি আর ভেক্টর, ডি অফ আর ভেক্টর মানে খুব সামান্য, সো ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। I can express that. So E vector can be written as minus dv dx, তাই তো, এই তো রে, dv dx প্লাস dy dv dy, এরকম ভাবে। তো এটাকে ডি না লিখে ডেল লিখবো, কি লিখবো, ডেল লিখবো। কেন ডেল লিখবো না, যখন একটার বেশি ভ্যারিয়েবল থাকে, এখানে দেখ তিনটে ভ্যারিয়েবল একসঙ্গে আছে এক্স ওয়াই জেড, তখন পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয়। সো ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। তাহলে আমাকে বল ই ভেক্টর মানে তো এটা লিখতে পারবো ই এক্স আই ক্যাপ করে। সো ই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস del v del x, ey is equal to minus del v del y, and ez is equal to minus del v del z। তাহলে তুই ফিল্ডটা পেয়ে যাবি। ফিল্ডটা পেয়ে গেলে কি হয়ে যাবে, তাকে ভেক্টর থেকে তার ভ্যালু বার করে নিতে পারবি। সেইখানে যে চার্জটা লাগবে তাকে ফিল্ড বার করলেই, ওই চার্জটা দিয়ে গুণ করলেই কি পাবি, মাল্টিপ্লাই করলেই ফোর্সও পেয়ে যাবি। এভরিথিং ক্যান বি ডান ইউজিং দিস ফর্মুলা। তার মানে পোটেনশিয়ালকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, ফিল্ডের ভ্যালু পাবো এক্স এর দিকের। ওয়াই এর সাপেক্ষে যখন পোটেনশিয়ালকে ডেরিভেটিভ করবো পার্সিয়াল, কি পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো ওয়াই ডাইরেকশনে। আবার আমাদের পোটেনশিয়ালকে যদি আবার জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন কি পাবো, জেড এর দিকে ইলেকট্রিক ফিল্ড পাবো, এন্ড দ্যাট ইজ মাইনাস। এইটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এইটা এরকম ভাবে আমরা এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। আর এইটা দিয়ে একটা নিউমেরিক্যালস বোর্ডসে দেয়ই দেয়। তো আমরা একটা নিউমেরিক্যালস করবো তাড়াতাড়ি টোক। তাহলে এইখান পর্যন্ত আমরা শিখে গেল এই জিনিসগুলো। এখন স্যার অনেকগুলো চার্জ আছে মনে কর, মানে অনেকগুলো চার্জ সিস্টেমের জন্য কি হবে, মানে ধর Q1 Q2 মনে কর এরকম আছে, দেখ ভালো করে দেখবি, এরকম তিনটে চার্জ আছে Q1 Q2 Q3, Q1 Q2 Q3, অনেকগুলো চার্জ তো থাকতেই পারে।
তার জন্য মনে কর তোকে বললো এই পয়েন্টে পোটেনশিয়াল কত, এই পি পয়েন্টে পোটেনশিয়াল কত। এবার চার্জ মাইনাসও থাকতে পারে, চার্জ মাইনাসও থাকতে পারে, লেট ইট বি মাইনাস। তো স্যার এদের কি ডিস্টেন্সগুলো এখানে একটুখানি মনে করে, এইটা এর ডিস্টেন্স, এইটা এর ডিস্টেন্স, কারণ ডিস্টেন্সগুলো তো লাগবে। তো মনে করে এটা R1, এটা R2, এটা R3। তাহলে এর জন্য পোটেনশিয়াল কত হবে এই চার্জের জন্য? এটাকে আমি ধরছি V1। V1 কত হবে? 1/4πε0 চার্জ বাই ডিস্টেন্স Q1/R1। V2 কত হবে? 1/4πε0 চার্জ বাই ডিস্টেন্স, তাই তো? মাইনাস নিতে হবে স্যার, মাইনাস দেওয়া আছে। V3 কত হবে? 1/4πε0 ইন্টু Q3/R3, এটাই তো হতো চার্জ বাই ডিস্টেন্স, তাই তো হবে? তাহলে স্যার বল, সাগ্নিক বল, এইটার জন্য পোটেনশিয়াল কোন ডাইরেকশনে হবে, এই দিকে না এই দিকে? চার্জটা পজিটিভ, অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ না ইন টুয়ার্ডস দ্য চার্জ? টুয়ার্ডস দ্য চার্জ। ভেরি গুড, তুমি গেঁজা খেয়েছো। পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, ওর তো ডাইরেকশন হবেই না। কি অসভ্য লোক! পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, ওর ডাইরেকশনই হবে না। তাহলে নেট পোটেনশিয়াল কত হলো? নেট পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, বুঝে শুনে উত্তর দিবি, বুঝলি? তো স্কেলার, ওই জন্যই তো জিজ্ঞাসা করলুম। সো ভি অ্যাট পি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে এখান থেকে 1/4πε0 সময় কমান, এই কমন যাবে। বাকি এখানে কি পড়ে রইল? Q1/R1 মাইনাস Q2/R2, কারণ এটা মাইনাস আছে, প্লাস Q3/R3, তাই নয়? তাহলে অনেকগুলোর জন্য শুধু যোগ করে করে যাব। সো উই ক্যান সে দ্যাট V ফর V net is equal to 1/4πε0 summation of Qi/Ri, I equal to 1 to n। মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ করতে করতে যাও। হ্যাঁ, যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, সেটাই নেট পোটেনশিয়াল হবে। বুঝছিস না বুঝিনিস? তাহলে পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল পজিটিভ, নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল নেগেটিভ। মানে যে মানুষের চিন্তা ভাবনা নেগেটিভ, সে নেগেটিভ পিউপল। যার চিন্তা ভাবনা সবসময় পজিটিভ, সে কি পজিটিভ মানুষ। সেরকম আমাদের পোটেনশিয়ালটাও তাই। এইখানে পর্যন্ত পড়ে আয়। পোটেনশিয়াল এনার্জিটা আমি এর সঙ্গে ইনক্লুড করে টোটালটা মিলিয়ে একটা ভিডিও দেবো, সেটাই বেটার হবে।